নমস্কার বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 12ই মে, আমরা একটু গোলবাজার এসেছিলাম। তো গোলবাজার থেকে বাড়ি ফিরছি। এটা হচ্ছে খড়গপুর স্টেশন। তো গোলবাজার যেতে গেলে ওই খড়গপুর স্টেশনের উপর দিয়ে একটা ব্রিজ আছে, তার উপর দিয়ে যেতে হয়। তো আমরা যখনই যাই আমি তো দেখি, আমার এই খড়গপুর স্টেশন দেখতে ভীষণ ভালো লাগে, ট্রেন দেখতে ভীষণ ভালো লাগে। এখন আমি ছোট রয়েছি এটাই মনে করি। তা আমাদের 10ই মে হচ্ছে ফ্ল্যাটের ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন ডে উপলক্ষে একটা অনুষ্ঠান আছে। তো 10 তারিখে অনুষ্ঠানটা করা হয়নি, 12ই মে করা হয়েছে। তো এখানে রিহার্সাল চলছিল, সেই রিহার্সাল ঘরের একটা ভিডিও আমি নিয়েছিলাম। তা আমরা না তুলির হারমোনিয়ামটা পেয়ে গিয়েছিলাম, তাই হারমোনিয়ামটাকে নিয়ে একটু পুরনো স্মৃতিগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। এই যে তুলির খাতা থেকে আমরা বিভিন্ন স্বরলিপিগুলো দেখে গানগুলো গাইছিলাম। তো যাই হোক, এবার বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে, ওদের রিহার্সাল হবে, যে কে কেমন করছে না করছে সেই সব দেখা হবে। তো এখানে আমরা সেই সব করতে এসেছি। তো মিলিরও রিহার্সাল ছিল। মিলি নাম দেওয়া হয়েছিল। মিলি ছড়া বলবে, আতা গাছে তোতা পাখি আর জনি জনি ইয়েস পাপা, এই ওর যেটুকু আয়ত্তে রয়েছে। আর বাকি নাচ গান আবৃত্তি সব কিছুই রয়েছে। একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হচ্ছে, তো তাই দেখুন বাচ্চাগুলো সব বসে আছে। তো এই সন্ধ্যাবেলা মিঠির মেকআপ চলছে, আর মিলি পাশ থেকে সব দেখছে। মিলি আগে মেয়েটির মেকআপ করলে সমস্ত কিছু মেকআপের জিনিস নিয়ে ছুটে পালাতো, কিন্তু এখন দেখি ওর অভ্যাস হয়ে গেছে, ও বসে বসে মিঠির মেকআপগুলো দেখতে থাকে। তো যাই হোক, মেয়েটা একটু শান্ত হয়েছে, সেটা জেনেও ভালো লাগে। আর মিঠির এখন শুধু আমি মুখের মেকআপ আর চোখের মেকআপ এইটুকুই আমি করি। কাকিমা শাড়ি টাড়ি সব পরিয়ে দেয়, চুল টুল বেঁধে দেয়। আমার শুধু কাজ হচ্ছে একটুখানি মুখের মেকআপটুকু করে দেওয়া আর চোখটা এঁকে দেওয়া, বাস। আর দেখুন মিলি কিন্তু পাশেই বসে আছে, ও কিন্তু মিঠিকে দেখে যাচ্ছে। তাই শুরু হয়ে গেছে। আমি সঠিক সময়ে নামতে পারিনি, আমি অনেক কিছু দেখতেও পারিনি। তা অনেক দেরিতে নেমেছি। তা যেটুকু হচ্ছে সেইটুকুই দেখতে থাকি, আর যেটুকু ক্যামেরা বন্দি করতে পারি সেটুকু করতে থাকি। আতা গাছে এতটা কি জনি জনি মুখের কাছে নাও, আরেকবার বলো জনি জনিটা। মুখের কাছে নেই, ভেরি গুড। হাই মরি 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 ঝাড়ু ঝাড়ে রে ফুলের এই গুনগুন জন্দু জানায় যায় চলে যায় চলে যায় রে রাধিনা ধারে রে তো অনুষ্ঠান শেষে এবার বাচ্চাদেরকে পুরস্কার দিচ্ছে। তা একটা কলম আর দুটো করে চকলেট ছিল সবাইয়ের জন্য, মিলুর জন্য ছিল সবাইয়ের। আচ্ছা, রিকু আজকে আমাদের দেওর রিকু, ও আজকে গান গেয়েছে। ও গান দিতে চাইছিল না, তা আমি ওকে অনেক কষ্টে রাজি করিয়েছি। বললাম যে প্লিজ ভাই একটা গান করো আজকের দিনে, তুমি এত ভালো গিটার বাজাতে পারো, প্লিজ তোমার ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো বললো ঠিক আছে নাম দিয়ে দাও। তো আমিও খুশি হয়ে গেলাম, নাম দিয়ে দিয়েছিলাম। ও গান গেয়েছে। ওর গানটা আমি শেষকালে অ্যাড করে দেবো, আপনারা ধীরে সুস্থে ওর গানটা এনজয় করবেন। খুব সুন্দর গান গেয়েছে ও। ঘরে তো আমরা সারাদিনই ওর গান শুনি, আপনারাও শুনবেন। বাকি বাচ্চারাও ভালো করেছে। আমি এত কিছু ক্যামেরাবন্দি করতেই পারিনি, আমি একটু একটা কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যেটুকু করতে পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আজকের এই ব্লগটাতে, আমাদের এই ফাউন্ডেশন ডেতে ফ্ল্যাটের। তো এই ছিল আজকের সন্ধ্যা। আবার শেষে কিন্তু ম্যাজিক ছিল, ম্যাজিকের ব্যবস্থাও করা হয়েছিল। এই যে ম্যাজিশিয়ান এসেছিলেন দুজন, ওনারা খুব ম্যাজিক দেখিয়েছেন, বাচ্চারা খুব খুশি হয়েছে। এই ছাতা ফোটানো, পায়রা, ডিম ইত্যাদি জিনিস ছিল। তো মিলি বলছিল পায়রা নেবে ওনার কাছ থেকে, সে আরেক কাণ্ড।
তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, আবার আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে দেখা হবে। তার শেষকালে রিকুর গানটা রয়েছে, আপনারা সেটা এনজয় করুন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগটাকে শেয়ার করবেন, আমার ব্লগে কমেন্ট করবেন, লাইক করবেন। রিকুর গান শুনুন। न जाने अब मिलेंगे हम कभी, तो रुक जाओ एक पल यहाँ पे। ये नर्म चादरों की सिलवटे तुझे अभी बुला रही है। न जाओ दूर से ये कहे सुकून कहाँ पे हासिल दिल को मेरे, ये है पता कि मीलों का ये फासला है, अलग आसमां भी है तो क्या कि दिल न माने। ये गाड़ियों की ऐसी दौड़ सा तेरा भी दिल दौड़ता है। जा रहे हो दूर तुम तो क्या, वहीं तो दिल का मुसाफिर। तो एक बार फिर तू हंस के जरा देख ले मेरी आंखों में, मैं कैद करूं हर वो पल तेरा, तेरी ये बातें जो है तो और क्या है ये बातें बता। कभी तो देखना कभी मैं कुछ अलग नहीं।